আজ ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত ও রক্তঝরা দিন। পিলখানায় সংঘটিত নৃশংস এক হত্যাকাণ্ডের ১৭ বছর পূর্ণ হলো আজ। ২০০৯ সালের এই দিনে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তরে শুরু হওয়া বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন প্রাণ হারান। শহীদদের স্মরণে গত বছর থেকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ যথাযথ মর্যাদা ও শোকাবহ পরিবেশে দেশজুড়ে দিবসটি পালিত হচ্ছে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে বিজিবির বার্ষিক দরবার চলাকালে দরবার হলে ঢুকে পড়েন একদল বিদ্রোহী সৈনিক, যাদের একজন তৎকালীন মহাপরিচালকের বুকে আগ্নেয়াস্ত্র তাক করে। এরপরই ঘটে যায় ইতিহাসের সেই নৃশংস ঘটনা। বিদ্রোহী সৈনিকরা সেনা কর্মকর্তাদের উপর ঝাঁপিয়ে পড়েন। তারা সেনা কর্মকর্তাদের হত্যা করে তাদের পরিবারকে জিম্মি করে ফেলেন। পুরো পিলখানায় এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ৪টি প্রবেশপথ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আশেপাশের এলাকায় গুলি ছুড়তে থাকেন তারা। বিদ্রোহীরা দরবার হল ও এর আশেপাশের এলাকায় সেনা কর্মকর্তাদের গুলি করতে থাকেন। তাদের গুলিতে একে একে লুটিয়ে পড়তে থাকেন সেনা কর্মকর্তারা। ঘটনার ৩৬ ঘণ্টা পর বিদ্রোহের অবসান হয়। পিলখানা পরিণত হয় এক রক্তাক্ত প্রান্তরে। পরে পিলখানা থেকে আবিষ্কৃত হয় গণকবর। সেখান থেকে উদ্ধার করা হয় সেনা কর্মকর্তাদের লাশ। ৩৬ ঘণ্টার এ হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তা, ১ জন সৈনিক, ২ সেনা কর্মকর্তার স্ত্রী, ৯ জন বিজিবি সদস্য ও ৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হন। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ২৪ ফেব্রুয়ারি দেয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে প্রধানমন্ত্রী জানান, পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের বিচার চলমান। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা যে বিদ্যমান ছিল, নাগরিক হিসেবে এই বিষয়টি সবারই উপলব্ধিতে থাকা জরুরি বলেও মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় শহীদ সেনা দিবস রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। পিলখানা ট্র্যাজেডির ১৭ বছরেও সেই বেদনাময় স্মৃতি আজও জাতিকে নাড়া দেয়। রুবায়েত তানজুম, দেশ টিভি।